হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল ইনভেস্ট ইশারা। আর আজকে কি নিয়ে আলোচনা করব? আগের দিন আপনাদের বললাম স্মল ক্যাপ, মিড ক্যাপ না লার্জ ক্যাপ, কোন ফান্ডে আপনারা আপনাদের অর্থ বিনিয়োগ করবেন। আর আজকে বোঝাবো কোন কোন সঠিক কোম্পানি, মিউচুয়াল ফান্ডের অনেক তো ফান্ড হাউস আছে, কোন ফান্ড হাউসটা সব থেকে ভালো আপনারা নিজেরাই বেছে নিতে পারবেন। হ্যাঁ, আপনারাই নিজেরা বেছে নিতে পারবেন, কাউকে পয়সা দিতে হবে না, কোনো এজেন্টকে পয়সা দিতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের ফান্ডটা বেছে নিতে পারবেন। তাহলে দেখতে থাকুন। আজকের টপিক হলো আপনারা কোন ফান্ডটা নিজেদের জন্য বেছে নেবেন। লেটস গো। স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ ছাড়া আরও দুটো ক্যাপ আছে। একটা হচ্ছে মাল্টি ক্যাপ আর একটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এই মাল্টি ক্যাপটা কি? মাল্টি ক্যাপটা হলো কিছুটা স্মল ক্যাপ, কিছুটা লার্জ ক্যাপ, কিছুটা মিড ক্যাপ। এই স্টকগুলোতে মাল্টি ক্যাপে বিনিয়োগ হয়, কিন্তু তাদের একটা অ্যালোকেশন থাকে যে এতটা শতাংশ, ধরুন 60% লার্জ ক্যাপে ইনভেস্টেড হবে, ঠিক আছে, 20% মিড ক্যাপে ইনভেস্টেড হবে, আরও ধরুন 15% স্মল ক্যাপে ইনভেস্টেড হবে, বাকিটা হয়তো লিকুইডিটিতে থাকবে। একটা অ্যালোকেশন থাকে, যেই অ্যালোকেশনের বাইরে তাদের ফান্ড ম্যানেজার বিনিয়োগ করতে পারবে না। ধরুন কোনো স্মল ক্যাপের কোম্পানি অনেকটা নিচে আছে, সেখানে হয়তো সেই মাল্টি ক্যাপের ফান্ড ম্যানেজার ভাবলো এখানে আমি লার্জ ক্যাপ থেকে কিছুটা তুলে এই স্মল ক্যাপে দেব, কিন্তু সেটা পারবে না, তার একটা লিমিট আছে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এইগুলো কতটা বিনিয়োগ করবে ফান্ড ম্যানেজার সেটা বাঁধা থাকে এই মাল্টি ক্যাপ ফান্ডে। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা হলো একই, এই তিন ধরনের ক্যাপ নিয়ে তৈরি, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। আর ফান্ড ম্যানেজার এখানে বিন্দাস থাকে, ফান্ড ম্যানেজার যেখানে খুশি সেখানে বিনিয়োগ করতে পারে, তাই জন্য তো এর নাম ফ্লেক্সি ক্যাপ। আর ফ্লেক্সি ক্যাপটা আপনি আপনাদের নজরে রাখবেন, ঠিক আছে? কারণ ফ্লেক্সি ক্যাপে ফান্ড ম্যানেজার ফ্লেক্সিবল, সে যেখানে খুশি, যেই শেয়ারটা কম প্রাইসে যাচ্ছে তারা বুঝছে সেটা আরও 2 মাস বাদে অনেকটা রিটার্ন দেবে, সে সেখান থেকে লার্জ ক্যাপ থেকে সরিয়ে স্মল ক্যাপে চলে যাবে, স্মল ক্যাপ থেকে সরে লার্জ ক্যাপে চলে আসবে, মিড ক্যাপে ঢুকে যাবে। কোনো রেস্ট্রিকশান নেই, তারা ফান্ড নিয়ে কোনো রেস্ট্রিকশান নেই, কোনো লিমিট নেই, যেরমভাবে খুশি তারা ফান্ডটাকে নিয়ে খেলতে পারবে। বুঝতে পেরেছেন? এবার আসি, আপনারা এই ফান্ড হাউস কিভাবে বাঁচবেন। তাহলে ফান্ড হাউস চেনার প্রথম প্যারামিটার হলো অ্যানুয়ালাইজড রিটার্ন। আপনি যেই ফান্ড হাউসটা নিয়ে একটু চর্চা করছেন, সেই ফান্ড হাউসের অ্যানুয়ালাইজ রিটার্ন কত? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছরে অ্যানুয়ালাইজ রিটার্ন দেখবে। কারণ কারণ পোস্ট কোভিডের সময় 2020 পর 2021-এ একটা দারুণ র্যালি হয়েছিল, তখন সব মিউচুয়াল ফান্ড ফাটিয়ে রিটার্ন দিয়েছে। আবার 23 সাল থেকে 24 সাল সমস্ত মিউচুয়াল ফান্ড ফাটিয়ে রিটার্ন দিয়েছে। তাহলে আমরা কি দেখব, 1 বছরের রিটার্ন না 5 বছরের রিটার্ন? আপনি তো লং টার্মে যাবেন, তাহলে আপনি দেখবেন 5 বছরের রিটার্ন। 5 বছরে সেই ফান্ড হাউস কতটা রিটার্ন দিয়েছে। আর হ্যাঁ, সেটা কিন্তু সিএজিআর দেখতে হবে,
সিএজিআর মাথায় রাখবেন, অ্যাবসলিউট রিটার্নে নয়, সিএজিআর রিটার্নে দেখবেন কতটা বেশি রিটার্ন দিয়েছে সেই ফান্ড হাউস। আর একটা কথা, এই এত রিটার্ন দেখে সেই মিউচুয়াল ফান্ডের পেছনে দৌড়াবেন সেটাকেই আপনাকে নিতে হবে তা নয়। মনে রাখবেন, যতটা বেশি রিটার্ন ততটাই রিস্ক। তার জন্য আমাদের সেকেন্ড প্যারামিটার দেখতে হবে। চলুন, 2 নম্বর প্যারামিটার AUM। AUM মানে কি? AUM মানে হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে সেই ফান্ড হাউসে কতজন লোক নিবেশ করছে, কতজন ইনভেস্টার সেই ফান্ড হাউসের পিছনে আছে। প্রচুর লোক যদি সেই ফান্ড হাউসের পেছনে থাকে তাহলে কি বুঝবো? সেই ফান্ড হাউসটা ভালো রিটার্ন দিয়েছে, রিস্ক ফ্যাক্টর কম, মানুষ ট্রাস্ট করে তাদের বেশি। তা বলে আমরা কি সেই ফান্ডে ঢুকে যাব? না, কারণ AUM বেশি হলে তার যে রিটার্নটাও বেশি হবে তা নয়। AUM অনেক ব্যাপারে ডিপেন্ড করে। প্রথম, তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য তাদের বেঞ্চমার্ক, প্রত্যেক বছর তাদের ফান্ড হাউস একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক তৈরি করে এবং প্রত্যেক বছর তাদের সেই বেঞ্চমার্ক তারা বিট করে, তাই জন্য তাদের AUMটা বেশি। সুতরাং রিটার্ন অতটা না হলেও রিস্ক কম, মানুষের ট্রাস্ট আছে এবং তারা প্রত্যেকবার নিজেদের বেঞ্চমার্কে বিট করে, তাই জন্য অত মানুষের ভিড় হয়। সুতরাং আর একটা কি প্যারামিটার দেখব? AUM। সেই ফান্ড হাউসের AUM কতটা বেশি আছে। ঠিক আছে, এরপর আসবো 3 নম্বর প্যারামিটার, এক্সপেন্স রেশিও। প্রত্যেকটা ফান্ড হাউসে একটা করে এক্সপেন্স থাকে। এক্সপেন্সটা কেন? তারা আপনাদের ফান্ডটা নিয়ে তারা একটা ফান্ড ম্যানেজার রাখলো, সেই ফান্ড ম্যানেজার একটা টিম বানালো, সেই টিম আপনার ফান্ডের ওপর কাজ করলো, আপনার ফান্ডটা যাতে কিভাবে অনেকটা বৃদ্ধি করা যায় তার জন্য কাজ করলো। তার জন্য তো পয়সা দিতে হবে না, তাই জন্য মিউচুয়াল ফান্ড একটা এক্সপেন্স রেশিও বসিয়ে দেয়। আর সেই এক্সপেন্স রেশিওটা যতটা কম হবে আপনারা সেই দিকেই যাবেন। একটু দেখবেন এক্সপেন্স রেশিওটা যাতে কম হয়, তাহলে লং টার্মে আপনার ফায়দাটাও বেশি হবে। এবার আসছি এক্সিট লোড। এক্সিট লোডটা কি? এক্সিট লোড হলো আপনি মিউচুয়াল ফান্ড থেকে যখন এক্সিট নেবেন, আপনি আপনার ফান্ডটা থেকে যখন প্রফিট বুক করবেন, প্রফিট বুক করে ফান্ডটা যখন বন্ধ করবেন, বন্ধ করার জন্য মিউচুয়াল ফান্ড আপনার থেকে একটা এক্সিট লোড নেয়। 1% হতে পারে, 2% হতে পারে, 1.5% হতে পারে। এটাও দেখবেন সেই কোম্পানি, মানে যেই ফান্ড হাউসে আপনি ঢুকছেন তার এক্সিট রেটটা যাতে একটু কম হয়, লং টার্মে আপনার ফায়দা। ঠিক আছে, এরপর কি দেখব? এরপর দেখব আলফা। এই আলফা কি? আলফা হলো আপনার ফান্ড হাউসে যে বেঞ্চমার্ক থাকবে, আপনি যেই ফান্ড হাউসে যেই কোম্পানিতে বিনিয়োগ করলেন তার তো একটা বেঞ্চমার্ক থাকবে, তারা বছর বছর এই রিটার্ন দেবে। এই আলফা যদি প্লাসে থাকে তাহলে তারা তাদের বেঞ্চমার্ক থেকে 1%, যদি আলফা যদি 1 থাকে 1%, আলফা যদি 2 থাকে 2% বেশি রিটার্ন জেনারেট করেছে। ঠিক আছে, বুঝলেন? আলফা যত বেশি থাকবে আপনার মিউচুয়াল ফান্ড হাউসের বেঞ্চমার্ক ততটাই বেশি রিটার্ন জেনারেট করেছে তাদের বেঞ্চমার্ক থেকে। আলফা যদি মাইনাসে থাকে, তাদের যেটা বেঞ্চমার্ক ছিল
তার থেকে কম রিটার্ন জেনারেট করেছে। আপনি সবসময় যেখানে আলফা বেশি থাকবে সেইখানেই নিবেশ করবেন। মাইনাসে যদি আলফা থাকবেন সেই ফান্ড হাউসগুলোকে অ্যাভয়েড করবেন। এরপর এরপর কি দেখব? এরপর দেখব বিটা। বিটা বিটা কি? বিটা হলো আপনার ফান্ড হাউসে, আপনি যে ফান্ড হাউসের কোম্পানিতে বিনিয়োগ করছেন তার বিটাটা কত। বিটা যদি <1 হয় তাহলে তার রিটার্নটা কম, রিস্কটাও কম। আর বিটা যদি >1 হয় তাহলে রিটার্নটা বেশি বাট রিস্কটাও বেশি। তাহলে আপনি এই বিটাটাকেও দেখে নেবেন। এতগুলো প্যারামিটার দেখে চিন্তা ভাবনা করে তবে আপনি আপনার জমানো পুঁজি নিবেশ করবেন। এইবার আপনাদের দেখাবো একটা ছোট্ট উপায় আপনারা নিজেরা কিভাবে করবেন। আসুন স্ক্রিনে আসুন। প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে moneycontrol.com-এ যাব। এইবার moneycontrol.com থেকে মিউচুয়াল ফান্ডে ক্লিক করব, নিয়ে ফাইন্ড ফান্ডে যাব। ফাইন্ড ফান্ডে যাবার পর আমরা এতগুলো মিউচুয়াল ফান্ড কোম্পানি পেয়ে যাব। এইবার আমরা ফাইন্ড ক্যাটাগরি অপশানে যাব। ফাইন্ড ক্যাটাগরি অপশানে গিয়ে আমরা এটা রিমুভ অল করে দেবো আর শুধু ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাকেই টিক অন রাখবো, নিয়ে বাকিটা অ্যাপ্লাই ফিল্টার করে দেবো। এইবার আমরা শুধু এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কোম্পানিগুলোকেই পেয়ে গেলাম। এবার 5 বছর অনুযায়ী আমরা এটা শর্ট করে নেব। আর এই ডেটাটা ডাউনলোড করে নেব। ডেটা ডাউনলোড করার পর আমরা সেই এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে গিয়ে দেখব কোন ফান্ডটা কত বেশি রিটার্ন দিয়েছে। দেখুন এখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড 5 বছরে 27, পরাগ পারেখ 26, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ 24, ইডউইল সেস এটা দিয়েছে 21% রিটার্ন। এইবার আমরা এগুলোকে কম্পেয়ার করব। কম্পেয়ার করতে গেলে আমরা চলে যাব ইটি মানিতে কম্পেয়ার মিউচুয়াল ফান্ড। আপনারা যাবেন ইটি মানিতে গিয়ে কম্পেয়ার মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন। ওখানে গিয়ে প্রথমেই দেখুন আমাদের এইচডিএফসিটাকে এখানে করা আছে। এবার দ্বিতীয় ফান্ডগুলো আমরা কম্পেয়ার করব। এখানে অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে গিয়ে এই পরাগ পারেখ ফান্ডটা আমরা ফার্স্ট কম্পেয়ার করব। কপি করে আপনি কম্পেয়ার এখানে টিপে দেখুন এই অ্যাড টু কম্পেয়ার লিস্টে চলে এলো। আবার আমরা আর একটা ফান্ড দেখব কি আছে, দ্য ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা কপি করব, সেম প্রসেসে ঢুকে যাব, আমরা পেস্ট করব, পেয়ে গেলাম। আবার সেম প্রসেসে পরেরটা কি আছে দেখে নেব, সেম প্রসেসে যাব, সেম প্রসেসে গিয়ে কপি করব, কপি করে অ্যাড ফান্ডে গিয়ে কম্পেয়ার লিস্টে ফেলে দেবো। তো এবার আমরা 4খানা মিউচুয়াল ফান্ড কোম্পানি পেয়ে গেছি। এবার এদেরকে নিয়ে কম্পেয়ার করব। প্রথমে দেখব কাদের রিটার্ন সব থেকে বেশি। এখানে এইচডিএফসি রিটার্ন সব থেকে বেশি আছে
তারপরে পরাগ পারেখের আছে, তারপরে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আছে, তারপর এডুইলস ফ্লেক্সিক্যাপের আছে। এবার দেখব এইউএম কাদের কত বেশি। প্রথমে এইউএম বেশি আছে পরাগ পারেখের, তারপরে আছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের, তারপরে আছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড, তারপরে এডুইলসের। এডুইলসে এসে রিটার্নটাও কম, ভিড়টাও কম। ভিড় কম থাকলে কি বলেছি, মানুষের ট্রাস্ট কমে যায়। তারা তাদের বেঞ্চমার্ক সেভাবে বিট করতে পারেনি বলে তাদের এইউএমটা কম আছে। তাহলে এটা আমরা রিমুভ করে দেবো, এইটাকে নিয়ে আমরা আর যাব না। আমরা এই তিনটে ফান্ড পেয়ে গেলাম। তিনটে ফান্ডের মধ্যে কি দেখব আমরা, তিনটে ফান্ডের মধ্যে সেম দেখুন এর রিটার্নটা এদের তুলনায় কম, কিন্তু ফান্ড সাইজটাও অনেকটা কম। প্রায় যদি কম্পেয়ার করে এর হাফেরও হাফ, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের হাফেরও হাফ। তাহলে আমরা এই ফান্ডটাতেও যাব না, এটাও আমরা ডিলিট করে দেবো। তা বাকি রয়েছে আমাদের দুটো ফান্ড। দেখুন এর এক্সপেন্স রেশিওটা বেশি আছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপে 0.81 আর পরাগ পারেখে 0.63, কিন্তু এর এক্সিট লোডটা পরাগ পারেখের অনেক বেশি আর এর এক্সিট লোডটা অনেক কম। তা আমি আমার থেকে বলতে গেলে আমি যদি মিউচুয়াল ফান্ড এইটা সিলেক্ট করতাম তাহলে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপেই যেতাম। তা এবার আপনাদের ব্যাপার, আপনারা মোটামুটি একটা নলেজ পেয়ে গেলেন কিভাবে আপনারা আপনাদের পছন্দের ফান্ডটা সিলেক্ট করবেন এবং সেইখানে নির্ভাবনায় আপনার জমানো পুঁজি রাখবেন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমরা পরাগ পারেখটা এখানে কেটে দিলাম। আপাতত আমরা এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডটাকে উইনার হিসেবে রাখলাম। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানান, লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে, নিয়মিত ভিডিওগুলো যদি ভালো লাগে, তবে প্লিজ সাবস্ক্রাইবার করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের ইনভেস্ট জার্নিটাকে আরও ভালোভাবে করতে পারে। ধন্যবাদ।